হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি হচ্ছে আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার। বাংলাদেশ সেনাবাহিনী কিছুদিন আগে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে, আপনারা সবাই জানেন। সে পাওয়ারটা কত দিনের জন্য পেয়েছে? সে পাওয়ারটা 60 দিনের জন্য পেয়েছে, অর্থাৎ 2 মাসের জন্য পাওয়ারটি পেয়েছে। তো এখন সেই সেনাবাহিনী পাওয়ারের পাশাপাশি এখন কিন্তু নৌবাহিনী এবং বিমান বাহিনীকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। কিসের জন্য? দেশটা আরও ভালোভাবে যে তারা পরিচালনা করতে পারে, আরও ভালোভাবে গুছিয়ে আনার জন্য সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী বিমান বাহিনীকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। তো এখন আপনারা বলতে পারেন যে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীকে দিয়েছে, বিমান বাহিনীকে দিয়েছে, তাহলে অন্যান্য বাহিনীকেও রেখে দেয়নি, সকল বাহিনীকেই তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে পারতো। এই প্রশ্নটা আপনাদের অনেকের মনের ভিতরে জেগে উঠতেছে। তো আমি এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই আপনাদের ভিতরে। যেরকম আমাদের বাংলাদেশে সামরিক বাহিনী হচ্ছে কয়টি? অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সামরিক বাহিনী হচ্ছে 3টি, যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। তো এই সামরিক বাহিনীদের কাজ কি? এই সামরিক বাহিনীদের কাজ হচ্ছে বহিরাক্রমণ থেকে দেশকে রক্ষা করা এবং দেশের যখন খুবই খারাপ অবস্থা হবে তখন দেশের পাশে দাঁড়ানো, দেশের জনগণের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার কাজ হচ্ছে এই সামরিক বাহিনীদের। এছাড়াও আরও সামরিক বাহিনীরা বিভিন্ন অনেক বড় বড় ভূমিকা পালন করে থাকে, যে ভূমিকাগুলো অন্যান্য বাহিনীর সৈনিকদের, অন্যান্য বাহিনীদের সেই ভূমিকাগুলো পালন করতে দেওয়া হয় না, বা তাদের সেটা দেওয়া হলে তারা সুস্থভাবে সেটা পালন করতে পারবে না। তো এখন দেখা যাচ্ছে যে পুলিশকে দিতে পারতো, কিংবা আনসারকে দিতে পারতো, কিংবা অন্যান্য যে বাহিনীগুলো আছে সেগুলোকে দিতে পারতো, কিন্তু সেগুলোকে তারা দেয়নি। তারা চেয়ে 3টা বাহিনীকে দিয়েছে। আর 3টা বাহিনী হচ্ছে কি? সামরিক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। তো এই 3টা বাহিনী এখন বর্তমানে সেনাবাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল, বাকি যে নৌবাহিনী এবং বিমান বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল। তো এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তাদের কতদিন থাকবে? তাদের সেনাবাহিনীর পাওয়ার যতদিন থাকে, সেনাবাহিনীর ক্ষমতা যতদিন থাকে, নৌবাহিনী বিমান বাহিনীর ক্ষমতাও কি ততদিন থাকবে? হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই নৌবাহিনীর ক্ষমতাও ততদিন থাকবে, বিমান বাহিনীর ক্ষমতাও ততদিন থাকবে, যতদিন পর্যন্ত সেনাবাহিনী মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করবে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়া অবস্থায় থাকবে। তো ভিউয়ার্স, আপনারা সবাই এই দেশের খারাপ অবস্থায় দেশকে ভালোবেসে, দেশের জনগণকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে এবং আপনি একজন নাগরিক হিসেবে এই সামরিক বাহিনীদের কাঁধে কাঁধ মিলিয়ে ওদেরকে হেল্প করে, সাহায্য করে, শুধু যে বাহিনীর সদস্যরা সে দেশের জানমাল রক্ষা করবে তা কিন্তু না। দেশের প্রত্যেকটা জনগণের উচিত, প্রত্যেকটা নাগরিক হিসেবে আপনার আমার কর্তব্য, দায়িত্ব আমরা দেশকে গুছিয়ে আনা, আমরা দেশকে ভালোবেসে দেশের ভালো চাওয়া। তো আসুন সবাই একসাথে দেশকে ভালোবেসে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, যেহেতু বিশ্বের সকল জায়গায় আমাদের এই বাংলাদেশের নাম সর্ববৃহৎ আকারে ধারণ করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।